বাংলাদেশ আজ আর শুধু একটি উন্নয়নশীল দেশ নয়, বাংলাদেশ আজ দক্ষিণ এশিয়ার একটি কৌশলগত শক্তিকেন্দ্র। বঙ্গোপসাগর, আন্তর্জাতিক বাণিজ্য রুট এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলের ভূরাজনৈতিক বাস্তবতায় এই দেশ এখন আঞ্চলিক নিরাপত্তা রাজনীতির একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। এই ভূখণ্ড আর নীরব নয়, এই ভূখণ্ড আজ প্রস্তুত প্রতিরক্ষায়, স্থিতিশীলতায় এবং প্রয়োজনে শক্ত অবস্থানে দাঁড়াতে। এই দেশের সামরিক শক্তির ভিত্তি দাঁড়িয়ে আছে তিন বাহিনীর সমন্বয়ে: বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ বিমান বাহিনী। এই তিন বাহিনীর সাথে যুক্ত রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ এবং আনসার বাহিনী, যারা মিলেই তৈরি করেছে একটি বহুস্তর বিশিষ্ট নিরাপত্তা বলয়। এই বলয় ভাঙা সহজ নয়, এই বলয় দুর্বল নয়। বাংলাদেশ সেনাবাহিনী দেশের স্থল প্রতিরক্ষার মূল শক্তি। এই বাহিনীর সক্রিয় সদস্য সংখ্যা প্রায় ১,৬৩,০০০। এই বাহিনীর হাতে রয়েছে মেইন ব্যাটেল ট্যাঙ্ক, সাঁজোয়া যান, ইনফ্যান্ট্রি ফাইটিং ভেহিকল, দূরপাল্লার আর্টিলারি, মাল্টিপল রকেট লঞ্চার এবং অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল সিস্টেম। এই বাহিনী শুধু বড় নয়, এই বাহিনী দক্ষ, এই বাহিনী পেশাদার, এই বাহিনী আন্তর্জাতিক মানের। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দীর্ঘদিনের বাস্তব যুদ্ধ পরিবেশের অভিজ্ঞতা বাংলাদেশ সেনাবাহিনীকে পরিণত করেছে একটি ব্যাটেল হার্ডেন বাহিনীতে, যেখানে শৃঙ্খলা, নেতৃত্ব এবং অপারেশনাল সক্ষমতা একটি শক্ত কাঠামোর ভিত গড়ে তুলেছে। বাংলাদেশ বিমান বাহিনী দেশের আকাশসীমার অদৃশ্য ঢাল। এই বাহিনীর সক্রিয় সদস্য সংখ্যা প্রায় ২০ থেকে ২৫,০০০। এই বাহিনীর হাতে রয়েছে F-7 ও MiG-29 শ্রেণীর ফাইটার জেট, ট্রান্সপোর্ট এয়ারক্রাফট, ট্রেনার বিমান এবং হেলিকপ্টার ফ্লিট। কিন্তু আকাশ যুদ্ধের ভবিষ্যৎ শুধু বর্তমান দিয়ে নির্ধারিত হয় না, ভবিষ্যৎ তৈরি হয় সিদ্ধান্ত দিয়ে। সেই ভবিষ্যতের দিকেই এগোচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী। পাকিস্তান সফরের সময় বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ JF-17 ব্লক 3 আধুনিক মাল্টিরোল ফাইটার জেট কেনার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। এই JF-17 ব্লক 3 মানে উন্নত ASA রাডার, মানে বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ আঘাত, মানে আধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার, মানে আকাশে প্রথম আঘাতের সক্ষমতা। এই প্ল্যাটফর্ম যুক্ত হলে বাংলাদেশ বিমান বাহিনী শুধু প্রতিরক্ষা নয়, আকাশ যুদ্ধের কৌশলগত ভারসাম্য নতুন স্তরে নিয়ে যাবে। পাইলট তৈরি হয় প্রশিক্ষণে, আর প্রশিক্ষণ মানেই ভবিষ্যৎ। সুপার মুশাক MFI 395 বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ কাঠামোকে নতুন মানে নিয়ে যাচ্ছে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে নতুন পাইলটরা আরও নিখুঁত ফ্লাইট কন্ট্রোল, ন্যাভিগেশন এবং কমব্যাট ট্রানজিশনের জন্য বাস্তবসম্মত প্রস্তুতি পাচ্ছে। এর মানে ভবিষ্যতের ফাইটার পাইলটরা আরও দক্ষ, আরও আত্মবিশ্বাসী, আরও যুদ্ধ প্রস্তুত। বাংলাদেশ নৌবাহিনী বঙ্গোপসাগরের নীরব পাহারাদার। এই বাহিনীর সক্রিয় সদস্য সংখ্যা প্রায় ২৫ থেকে ৩০,০০০। ফ্রিগেট, করভেট, প্যাট্রোল ভেসেল, নেভাল হেলিকপ্টার এবং ম্যারিটাইম প্যাট্রোল এয়ারক্রাফট, সব মিলিয়ে নৌবাহিনী এখন একটি কার্যকর সামুদ্রিক যুদ্ধ শক্তি। আর সবচেয়ে বড় কৌশলগত পরিবর্তন সাবমেরিন সক্ষমতা। দুটি সাবমেরিনের অন্তর্ভুক্তি বঙ্গোপসাগরে বাংলাদেশকে দিয়েছে নীরব প্রতিরোধ ক্ষমতা। এটি শুধু জাহাজ নয়, এটি একটি বার্তা। বার্তা হলো সমুদ্রে বাংলাদেশকে হালকা করে দেখা যাবে না। বর্ডার গার্ড বাংলাদেশ দেশের সীমান্তের প্রথম ও সবচেয়ে কঠিন প্রতিরক্ষা স্তর। এই বাহিনীর সদস্য সংখ্যা প্রায় ৬৫ থেকে ৭০,০০০। বিজিবি একটি সামরিক কাঠামোয় পরিচালিত বাহিনী। সেনাবাহিনীর প্রশিক্ষণপ্রাপ্ত অফিসারদের নেতৃত্বে এই বাহিনী সীমান্তে দৃঢ়তা, শৃঙ্খলা এবং পেশাদারিত্বের প্রতীক। চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, সীমান্ত উত্তেজনা এবং উচ্চ ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে বিজিবি বারবার প্রমাণ করেছে এটি শুধু একটি সীমান্ত বাহিনী নয়, এটি একটি কমব্যাট রেডি, ডিসিপ্লিনড এবং হাইলি ক্যাপেবল ফোর্স। দক্ষিণ এশিয়ায় বিজিবিকে সবচেয়ে সংগঠিত ও সক্ষম সীমান্ত রক্ষাকারী বাহিনীগুলোর একটি হিসেবে বিবেচনা করা হয়। বাংলাদেশ পুলিশ দেশের আভ্যন্তরীণ নিরাপত্তার মেরুদণ্ড। এই বাহিনীর সদস্য সংখ্যা প্রায় ২,১০,০০০ থেকে ২,৩০,০০০। সন্ত্রাসবাদ দমন, বিশেষ অভিযান, দাঙ্গা নিয়ন্ত্রণ এবং আইন শৃঙ্খলা রক্ষায় এই বাহিনী দেশের আভ্যন্তরীণ স্থিতিশীলতার শেষ দেয়াল। আনসার বাহিনী বাংলাদেশের বিশাল সহায়ক নিরাপত্তা শক্তি। এই বাহিনীর সদস্য সংখ্যা প্রায় ৬,৮০,০০০। এই বিশাল রিজার্ভ কাঠামো সংকটকালীন সময়ে দেশের নিরাপত্তা ব্যবস্থাকে দেয়
অতিরিক্ত গভীরতা, মানব সম্পদ এবং লজিস্টিক সহায়তা। বাংলাদেশ বর্তমানে সামরিক সক্ষমতা বাড়াতে চীন, পাকিস্তান, সৌদি আরব এবং তুরস্কের সাথে প্রতিরক্ষা সহযোগিতা, প্রশিক্ষণ, প্রযুক্তি স্থানান্তর এবং সামরিক চুক্তির মাধ্যমে ঘনিষ্ঠভাবে কাজ করছে। এই অংশীদারিত্ব মানে আরও উন্নত অস্ত্র, আরও উন্নত প্রশিক্ষণ, আরও আধুনিক যুদ্ধ প্রস্তুতি। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ শুধু অংশগ্রহণকারী নয়, বাংলাদেশ একটি নেতৃত্বদানকারী শক্তি। বাংলাদেশ নিয়মিতভাবে বিশ্বের শীর্ষ ট্রুপ কন্ট্রিবিউটর দেশগুলোর একটি। বাংলাদেশি শান্তিরক্ষীরা কঙ্গো, মালি, দক্ষিণ সুদান, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক এবং লেবাননের মতো উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বাংলাদেশি বাহিনী জাতিসংঘ থেকে পেয়েছে বহুবার প্রশংসা, মেডেল এবং প্রফেশনাল রেকগনিশন। শৃঙ্খলা, মানবিক আচরণ, দ্রুত মোতায়েন সক্ষমতা এবং সংকট ব্যবস্থাপনায় বাংলাদেশ আজ জাতিসংঘের অন্যতম নির্ভরযোগ্য অংশীদার। ড্রোন, আইএসআর সিস্টেম, সাইবার সক্ষমতা এবং আধুনিক কমান্ড ও কন্ট্রোল নেটওয়ার্ক, এই প্রযুক্তিগুলোই হবে বাংলাদেশ সামরিক শক্তির ভবিষ্যৎ মেরুদণ্ড। বাস্তবতা পরিষ্কার, বাংলাদেশ কোনো বৈশ্বিক সুপার পাওয়ার নয়, কিন্তু বাংলাদেশ এখন আর দুর্বল নয়। বাংলাদেশ আজ একটি ব্যাটেল রেডি, প্রফেশনালি ট্রেন্ড অ্যান্ড স্ট্র্যাটেজিক্যালি গ্রোয়িং মিলিটারি পাওয়ার। বড় ও দক্ষ স্থল বাহিনী, সাবমেরিন সহ শক্তিশালী নৌবাহিনী, আধুনিকায়নের পথে দ্রুত এগিয়ে চলা বিমান বাহিনী, শক্তিশালী সীমান্ত রক্ষী বাহিনী এবং বিশাল সহায়ক নিরাপত্তা কাঠামো, সব মিলিয়ে বাংলাদেশ ধীরে ধীরে পরিণত হচ্ছে দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ সামরিক ও কৌশলগত শক্তিতে। বাংলাদেশের সামরিক শক্তির লক্ষ্য আক্রমণ নয়, লক্ষ্য হল প্রতিরক্ষা, স্থিতিশীলতা এবং আঞ্চলিক ভারসাম্য রক্ষা। এটাই বাংলাদেশের বাস্তব শক্তি, এটাই বাংলাদেশের নতুন সামরিক অধ্যায়। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার এবং শোনার জন্য। বাংলাদেশ প্রতিরক্ষায় বিশ্বের 1 নম্বর দেশ হোক, এটা আমাদের চাওয়া। যদিও অনেক আকাশ কুসুম, তারপরে ইনশাল্লাহ একদিন বাংলাদেশ গোটা বিশ্বকে নেতৃত্ব দিবে বাংলাদেশের সামরিক কৌশল এবং সামরিক বাহিনী সমূহ। এটাকে দেশের প্রতিটি জনগণ এবং সরকার হবে দেশপ্রেমিক, দেশের সার্বভৌমত্ব রক্ষায় সবসময় সচেষ্ট থাকবে, এই আশা ব্যক্ত করছি। আল্লাহ হাফেজ।